सालानपुर के रूपनारायणपुर में हिंदुस्तान केबल्स की बंद पड़ी फैक्ट्री की 947 एकड़ जमीन को नया जीवन मिल रहा है। केंद्रीय भारी उद्योग मंत्रालय की गतिविधियों से इस जमीन पर औद्योगिक या अन्य विकास परियोजनाएं स्थापित करने की संभावनाएं जगी है। इस इलाके में अक्सर उच्च पदस्थ अधिकारियों का आना जाना लगा रहता है। पिछले सप्ताह केंद्रीय औद्योगिक सुरक्षा बल के डिप्टी कमांडेंट अशोक झा के निरीक्षण के बाद आज बर्नपुर के डीआईजी प्रबोध चंद्र ने खुद आकर जमीन और बुनियादी ढांचे का विस्तार से जायजा लिया। सूत्रों के अनुसार सीआईएसएफ इस जमीन के एक हिस्से पर अत्याधुनिक बटालियन बेस बनाने की योजना बना रही है। आज के निरीक्षण के दौरान डीआईजी प्रबोध चंद्र ने हिंदुस्तान केबल्स के प्रभारी पदाधिकारी आरएन ओझा के साथ करीब 1 घंटे तक गुप्त बैठक की। इस दौरान जमीन के आकार, क्वार्टर, भवन, खुले मैदान व अन्य परिसंपत्तियों के बारे में विस्तृत जानकारी ली गई। वहीं हिंदुस्तान केबल्स पुनर्वास संघ के अध्यक्ष सुभाष महाजन ने निरीक्षण के दौरान पुरजोर मांग उठाई। उन्होंने कहा कि हम चाहते हैं कि नई परियोजना से स्थानीय युवाओं को रोजगार मिले, बंद कारखानों के श्रमिकों के बकाये का भुगतान हो और पुराने क्वार्टरों को पूर्व श्रमिकों के परिवार या इच्छुक पक्षों को पट्टे पर दिया जाए। उन्होंने कहा कि यह भूमि हमारे अतीत का गौरव है। इसका भविष्य स्थानीय लोगों के सपनों का सम्मान करके बनाया जाना चाहिए। हम स्पोर्ट्समैन नहीं है, ये सीआईएसएफ के आपके ये थे। ভিজিট হচ্ছে কারণটা কি স্যার? ভিজিট হচ্ছে মানে ল্যান্ডগুলো দেখা হচ্ছে আর কি, মিনিস্ট্রি থেকে পাঠানো হচ্ছে এগুলো ওদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। আজকে কারা কারা এসেছিল? আজকে तो सीआईएसएफ कौन आए थे जी? कमांडेंट नहीं, सीआईएसएफ के डीआईजी थे और उनके साथ कमांडेंट लोग थे। ये आए थे बनपुर से। আজকে কি করলো স্যার? आज देखे नहीं परिदर्शन आज के কিছু হয়নি। আজকে শুরু দেখলেন ওরা কি কোন কোন মৌজাতে কি কি জমি আছে, কতগুলো জমিন আছে। আগামী দিনে কি কোনো পরিকল্পনা এটা রয়েছে কিছু স্যার? বলতে পারবো না, এটা সব হাই লেভেল। স্যার আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ওঝা, আমি কনসালটেন্ট ইউনিট হেড এখানে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজকে আবার পরিদর্শন কি মনে হচ্ছে? পরিদর্শনের আগেও 2-3বার হয়েছে, সিআরপি করলো 5বার, আজকেও আবার সিআইএসএফের ডিআইজি আর কমান্ডেন্ট সবাই এসেছিল। তবে আমরা আগেও বলেছি, এখনও বলছি, শিল্প হোক আমরা চাই, এবং শিল্পের যে মানে করতে ইচ্ছুক সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা আমরা কোথাও বুঝতে পারছি না যে উনি শিল্প হোক বা ট্রেনিং সেন্টার হোক, কিছু হোক। পরিদর্শন হচ্ছে, দেখে শুনে যাচ্ছে। খালি আমার মনে হচ্ছে যেন সবই নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করা আর ভোটের রাজনীতি চলছে। আগামী দিনে কিছু পরিকল্পনা বলে মনে হচ্ছে? আগামী দিনে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি আমাদের কোনো আস্থা নেই। এটা যদি স্টেট গভর্নমেন্ট হতো, ছোট ছোট শিল্প, যেমন অন্য অন্য জায়গায় পানাগড় থেকে রঘুনাথপুর পর্যন্ত যে শিল্প নগরী হয়েছে আমাদের এইখানে, তাহলে আমরা বুঝতাম যে কিছু হচ্ছে। এই সিআর না নিজেরা কিছু করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট না নিজেরা কিছু করছে, না আপনার সেন্ট্রাল গভর্নমেন্টকে হ্যান্ডওভার দিচ্ছে। আজকে 4 বছরের উপর এই জমির উপরে আমাদের মিউটেশনও বন্ধ করে রেখেছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। কারণ হলো শিল্পের আগ্রহী স্টেট গভর্নমেন্টকে দিচ্ছে। আপনি একটা দাবি করেছিলেন যতক্ষণ না সরকারিভাবে ঘোষণা করে ততক্ষণ বিশ্বাস। হ্যাঁ, আর ততক্ষণ পর এখনও বলছি করেন না। তারপরে আমাদের এখানে আমাদের দাবি যেগুলো হলো যে শিল্প আনতে হবে, চাকরি দিতে হবে যুবকদের, সাথে সাথে সবার প্রথমে তো শিল্প করুক, আগে ওয়ার্কারদের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। অনেকে খেতে পাচ্ছে না, অনেকের ঘরে যারা টাকা পেত মারা গেছে, স্বামী স্ত্রী দুজনে মারা গেছে, ছেলে আছে, কি করে যে টাকাটা পাবে ভবিষ্যতে তার অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমাদের কন্ট্রাক্টর লেবার যারা আছে তাদের অবস্থা তো আরও করুন। এবং আমরা সাথে সাথে এটাও দাবি করেছি, যেমনভাবে 2017 সালে আমাদের ওয়ার্কারদের তালা মেরে কোয়ার্টার থেকে বের করে দিয়েছিল, আমাদের এটাও দাবি আছে যে ফাঁকা জমি কোয়ার্টারগুলোতে আমাদের যারা স্থায়ী শ্রমিক হিন্দুস্তান কেবলস তাদেরকে আগে পুনর্বাসনও দিতে হবে আবার নতুন করে। এটাই আমাদের দাবি। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুভাষ মহাজন, হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির সম্পাদক। আপনি তো প্রাক্তন কর্মী, এর অনেকবারই পরিদর্শন হলো, কি আশা করছেন? 2017 সালের পর থেকে আমরা প্রায় এটাই দেখে আসছি, কখনো সিআইএসএফ, কখনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি, কখনো সিআরপিএফ, সবাই আসছে এবং পরিদর্শন করছে কিন্তু চলে যাচ্ছে।
প্রত্যেক 3 মাস পর পর তারা আসে এবং চলে যায়। আমরাও চাই যদি কিছু করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট খুবই ভালো হবে, এখানকার মানুষের জন্য খুব ভালো হবে, আমরাও সেটাই চাই। কারখানা একটা বন্ধ হয়েছে, এটা সত্যি খুব দুঃখের বিষয় কি একটা রানিং ফ্যাক্টরি হঠাৎ করে বন্ধ হয়ে গেল। প্রোডাকশন তার ছিল না সেটা আমরা জানি, যেহেতু মোবাইল যখন লঞ্চ হয়েছিল তারপর থেকে এই কারখানাতে প্রোডাকশন একটু বন্ধ হয়ে গেছিলো, যেহেতু তারের কোনো ছিল না, রিকোয়ারমেন্ট ছিল না। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে ভাবা উচিত এইটা কি একটা অত বড় জায়গা, অত আশেপাশের লোক আছে, এখানে কিছু না কিছু করা দরকার আছে। আমরা চাই কিছু হোক, ভালো হোক, তাতে এখানকার মানুষ বাঁচে। এবং তার সাথে সাথে একটি কথা নিশ্চয়ই বলবো আমি কি 2017 সালে যখন কারখানা বন্ধ হলো, যেমনি আমি একটি এখানকার ওয়ার্কার ছিলাম, এখনও আমাদের পিএফের টাকা বাকি রয়েছে, অনেক লোকের গ্র্যাচুইটির টাকা বাকি রয়েছে, অনেক লোক যখন কাজ করেছিল 2 বছর তারা এখনও টাকা সেটা পায়নি, তাদের কেস সাবজুডিয়াস আছে, ছোটা কেস চলছে। সেন্ট্রাল গভর্নমেন্টকে এটা ভাবা উচিত কি একটি কারখানা বন্ধ করার পরেও এখনও মানুষের যে রিকোয়ারমেন্ট ছিল যে তার ফুলফিল হয়নি, অর্থাৎ মানুষ যখন রিটায়ারমেন্ট করে তারপরে কিন্তু ও চায় কি সমস্ততে তার বকেয়া যা আছে সব মিটিয়ে দেওয়া হোক, কিন্তু হিন্দুস্তান কেবলসে এটা হয়নি, এটা দুর্ভাগ্য হিন্দুস্তান কেবলসের। আগামী দিনে কি চাইছেন যে শিল্প আগামী দিনে আমরা নিশ্চয়ই চাইবো একটা শিল্প হোক, তাতে এখানকার লোক রোজগার পাক, এটাই আমাদের ধারণা, এইটাই হামেশা বলে এসেছি, আজকেও বলছি এবং আগেও সেটাই বলবো। আপনার নাম? বাবুল সুপ্রিয় চেষ্টা করেছিল আপনাদের কারখানাটা খোলা এবং তিনি বর্তমানে তৃণমূলেরই মন্ত্রী হয়েছেন, তো তখন তো খোলা যায়, এখন কোনো একবার আমরা তার সঙ্গেও দেখা করেছিলাম এবং যখন উনি দিল্লিতে ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের, তখন উনি মিনিস্টার ছিলেন, হেভি ইন্ডাস্ট্রির মিনিস্টার ছিলেন, তখন উনি নতুন ছিলেন, এইসব ব্যাপারটা অত সুন্দরভাবে উনি বুঝতেন না, কিন্তু পরে যখন ওনার সঙ্গে একটা টিম এখানকার দেখা করলো তখন উনি একটি কথা বলেছিলেন কি দেখুন আমি সব কিছুই কিন্তু পরে বুঝতে পেরেছিলাম, কিন্তু সেটা আমার কোনো পাওয়ার ছিল না কি আমি কিছু করতে পারতাম, এটাই লাস্ট উনি বলে। এই যে এখন এত ভিজিট করছে, কিছু হবে বলে মনে করছেন? দেখুন বারবার তো আমরা সেটাই মনে করি কি কিছু হবে, কিন্তু কোথায়, কিচ্ছু তো নেই। যদি হয় তাহলে ভালো। আপনার নাম? কল্যাণ বাল্মীকি।